এক হুজুরে মুরব্বী কুঙ্কে উঠি যেতে কইছে, মুরব্বী মুরব্বী ইয়া নেতা গুলো টানি লই, শুধু বাংলাদেশে নয় বহিরাগত রাষ্ট্রে বিদেশিরাও এখন এই মানে এটাকে ভাইরাল করে দিছে। কি মুরব্বী 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 মুরব্বী। যদি এটারে আপনি একটা আলেমকে হেয় করার জন্য যদি এই বাক্যটা গ্রহণ করেন, কিয়ামতের দিন জবাবদিহি করা লাগবে। শুধু ওনাকে না, কোন আলেমকে না, কোন একটা লোককে যদি আপনি ছোট করার জন্য এসবগুলো করেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামি হইতে হবে। ভালো কোনো কিছু তুমি ভাইরাল করতে পারো না। হুজুরেরা কি নামাজের ওয়াজ করে না? করে কি করে না? জান্নাতের ওয়াজ করে না? জাহান্নামের ওয়াজ করে না? পদ্মার ওয়াজ করে না? সুদের ওয়াজ করে না? ঘুষের ওয়াজ করে না? এগুলো ভাইরাল করো না কেন? ও মুরব্বী মুরব্বী ইয়ান ভাইরাল করতে আইছো। শুধু এই জিনিসটা ভাইরাল কি হিন্দুর ছেলে করছে, মুসলমানের ছেলে এটার লগে জড়িত নেই? আছে কি নাই? আছে আছে। আমাদের দুর্ভাগ্য। যাই হোক, প্রসঙ্গ অন্যদিকে চলে যাবে, এদিকে আমি গেলাম না। আমি প্রশ্ন করছি, আমরা যে আমার বলে নিজের জীবনটাকে বরবাদ করে দিচ্ছি, কিচ্ছুই আমার না, কিছুই না, শুধু আমল আমল আমল। স্ত্রীর ভালোবাসা কবরে রাখছেন না খাটে রাখছে যতক্ষণ, স্ত্রীর ভালোবাসা ততক্ষণ। স্ত্রী আপনাকে কান্দে করে কবর পর্যন্ত নিবে না। আপনি স্ত্রীর সঙ্গে ঘরে খাটে আছেন যতক্ষণ, স্ত্রীর ভালোবাসা ততক্ষণ, ছেলে মেয়ের ভালোবাসা ততক্ষণ, কবরে রাখছে না যতক্ষণ, মসজিদের ইমাম সাহেবের ভালোবাসা ততক্ষণ, জায়নাজার নামাজের ইমামতি করছে না যতক্ষণ। এরপরে জানাজার নামাজ পড়িয়ে এলে মসজিদের ইমাম সাহেব আপনার কবরের পাশে যাইব না, কারণ আপনার থেকে এখন আর হুজুরে হাদিয়া তোফা পাইতো নয়। কারণ আপনার এখন তো তেলামাসি বাদ দিয়া জীবন্ত একবারে তেলামাসি করলে 2-4 পয়সা আসার সম্ভাবনা, কথা কয় না। আপনাদের এখানে মসজিদ প্রতিষ্ঠিত করে গেছেন যারা, এখন তো তারা নাই। এই যে আমাদের জসিম ভাইয়ের আব্বা, উনি যদি জীবিত থাকতো, আমি হুজুরও ওনারে দেখলে তেলবাজি করতাম, কিল্লাই হয়তো কিছু মাল পানি বাইতো, বছর শেষে বেতন টাকা না বাইতো। হুজুর উনি বলতো, জসিম একটা কাজ কর, হুজুরের কিছু টাকা হাদিয়া বাড়াই দে। এখন আমি যতই ওনার কবরের পাশে গিয়া রাত 3-24 ঘন্টা জিয়ারত করলেও কাম হবে না, কারণ উনি আর জসিমের এই সুপারিশ করার সুযোগ। তো মসজিদের ইমাম সাহেবের ভালোবাসা ততক্ষণ, আপনার জানাজার নামাজের ইমামতি করছে না যতক্ষণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ততক্ষণ, আপনাকে জান্নাতে পৌঁছাচ্ছে না যতক্ষণ। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আপনার ছেলের চাইতে, মেয়ের চাইতে, স্ত্রী পরিবার সম্পদ জায়গা জমি যা কিছু আছে, এবং কি নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত রাখতে হবে রাসূলের প্রতি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হেরা গুহার ভিতরে যখন ঢুকলেন, সাপে আবু বকরকে দর্শন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার পর্বতের ভিতরে আবু বকরকে বলতেছেন, আবু বকর, সারাদিন হাঁটি ক্লান্ত হয়ে গেছি, সারা রাত হাঁটার পরে আবু বকর পাগুলো ফুলে গেছে রে আবু বকর, তুমি একটু বসো, আমি একটু তোমার বুকের সঙ্গে হেলান দিয়ে একটু মানে নিজের ক্লান্তিটা দূর করি, একটু আমি আরামটা গ্রহণ করি। হযরত আবু বকর বসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আবু বকরের কোলের উপরে। এমত অবস্থায় দেখলেন ওই গর্তের ভিতরে, ওই গুহার ভিতরে একটা সাপের ছিদ্র দেখা যায়। ওই সাপ ভিতর থেকে জিহ্বা বাইর করে করে এইভাবে হানাইতে আছে। আবু বকর কি করলেন? নিজের মাথা থেকে পাগড়িটারে খুলে ফেললেন। এই মুহূর্তে আমার পাগড়ির গুরুত্ব নয়, এই মুহূর্তে হচ্ছে আমার রাসূলকে হেফাজত করা। যখন ইসলাম বিদ্বেষী কোনো কাজ হবে, যখন সমাজে অন্যায় হবে, অপরাধ হবে, যখন সমাজে দেখবেন, বাড়ির ভিতরে দেখবেন কোনো অপরাধ সংগঠিত হচ্ছে, তখন আপনার সুবহানাল্লাহ তাসবিহ দানার গুরুত্ব নাই। আপনার তখন হচ্ছে ওই অন্যায়ের প্রতিবাদ করা। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তখন আপনার উচিত হচ্ছে তাসবিহ দানারে পকেটে রাখো, অন্যায় দেখতেছো সেখানে বাধা প্রদান করো। আবু বকর কি করলেন? নিজের পাগড়িটারে খুলি ওই সাপের গর্তটারে বন্ধ করার চেষ্টা করলেন। সাপ এক জায়গা দিয়ে গর্ত বন্ধ করলে আরেক জায়গা দিয়ে যাই
তার মুখ করে, এভাবে করে আবু বকরের ফাকরি পুরাটাই শেষ, কিন্তু সাপের গর্ত বন্ধ হয় না। এরপরে নিরুপায় হইয়া গিয়া, যেহেতু বিশ্বনবী আবু বকরের কোলের উপরে ঘুম যাইতে আছে, আরাম পাচ্ছে, ক্লান্তি দূর করছে, এক পর্যায়ে নিরাপদ মানে আর অসহায় হয়ে গিয়ে নিজের পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়া সাপের গর্তের মুখটার বন্ধ করতে চাইলেন। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যত জায়গায় দিয়ে আবু বকরের পক্ষে সম্ভব তত জায়গা দিয়া বন্ধ করার চেষ্টা করলেন। সাপ নিরুপায় হয়ে গিয়ে আবু বকরের পায়ের তালুবাই সাপের ঠোকর মেরেছে। বিষাক্ত সাপের যন্ত্রণায় আবু বকরের পুরাটা শরীর কালো হয়ে গেছে, আর সহ্য হয় না। চোখ দিয়ে বিষের যন্ত্রণায় কয়েক ফোঁটা পানি দাঁড়িয়ে গিয়ে রাসূলের চেহারা মোবারকের উপরে পড়েছে। হঠাৎ বিশ্বনবীর ঘুম ভেঙে গেল, তাকায় দেখে আবু বকরের চেহারাটা কালো হয়ে গেছে, দাঁড়ি বেয়ে বেয়ে অদর নয়নে চোখের পানি পড়তেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর কি ব্যাপার? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? ছেলের কথা মনে পড়ে গেছে? স্ত্রীর কথা মনে পড়ে গেছে নাকি? পাড়া প্রতিবেশী বন্ধু মহলের কথা মনে পড়ে গেছে নাকি? ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়ে গেছে নাকি? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনার হাতে হাত রেখে পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব গো, যেই দিন আপনার হাতে হাত রাখিয়া ইমানের এই শরাব পান করেছিলাম, ইমানের এই দৌলতি ছায়াতলে এসেছিলাম, ওই দিন থেকে নিজের ছেলে মেয়ে পরিবার পরিজন থেকে সবার থেকে আপনার প্রতি মহব্বত বেশি। তো আবু বকর কান্দো কা, ইয়া রাসূলুল্লাহ, আমারে সাপে দর্শন করছে, ইয়াল্লাহ কান্দি। আবু বকর রে, এতক্ষণ আমারে বলো নাই কেন তুমি বিষের যন্ত্রণায় কান্না করছো? তোমার এত টাইম হয়ে গেছে, সাপে দর্শন করেছে, এতক্ষণ আমারে কেন বলো নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো সামান্য একটা সাপ, আমার পায়ের তালুবাই দর্শন করেছে। ওই বিষাক্ত সাপ যদি আমি আবু বকরের কলিজার ভিতরে যদি দর্শন করত, আমি আবু বকরের কলিজা ভাই যদি ঠোকর মারত, বিশ্ব নবীর আরামের ভিতরে আমি আবু বকর ডিস্টার্ব করতাম না। কলিজার থেকে বেশি মহব্বত করতে হবে রাসূলকে। আমরা এখানে যদি এখন বলি আমরা কারা কারা রাসূলকে মহব্বত করি, সবাই হাত উঠাইবেন, আমি এটা জানি। আমি যদি বলি যে রাসূলকে মহব্বত আমরা কারা কারা করি, সবাই হাত উঠাবো। কিন্তু আমার প্রশ্ন হলো, আমার রাসূলের গোটা 63 বছর জীবনী আপনি তালাশ করেন, আমার রাসূল মিথ্যা কথা কোয়ার কইছে? কিন্তু রাসূলকে তো মহব্বত করেন, কিন্তু মিথ্যা কথা তো আপনি ছাড়েন না। আমার রাসূলের গোটা জীবনী তালাশ করেন, আমার রাসূল কি সুদের উপরে টাকা লাগাইছে? কিন্তু আপনি তো রাসূলের মহব্বত রাখেন ঠিক, কিন্তু সুদের কারবার তো ছাড়েন না। আমার রাসূলকে গোটা জীবনী তালাশ করেন, আমার রাসূল ছেলেরে বিয়ে করাইতে, ছেলে তো ওনার উপযুক্ত হওয়ার আগেই মারা গেছে, মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় যৌতুক উনি খাইছে বা দিয়েছে, বা কোনো সাহাবীদেরকে উনি যৌতুক নামার পক্ষে রায় দিয়েছেন, এই ধরনের একটা রাসূলের 63 বছরের জীবনের ভিতরে পাইবেন? তো যারা কর্মের লগে কাজের লগে মিল নেই, এদেরকে বলে দ্বিমুখী। এদের কি মুখী? দ্বিমুখী। এদের কথা আর কাজের মিল নাই। মুখে বলে রাসূলের ভালোবাসি, হ্যাঁ, কিন্তু কাজের লগে মিল নাই। রবিউল আউয়ালে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই, তোমার নামে দরুদ পড়ি, তোমার নামে গড়া গড়ি, মুখে বলি ভালোবাসি, মুখে বলি ভালোবাসি, অন্তরেতে নাই। রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। আমরা
রাসূলকে ভালোবাসি কিন্তু সুদের কারবার ছাড়ি না, আমরা রাসূলকে ভালোবাসি নামাজ কিন্তু পড়ি না, আমরা রাসূলকে ভালোবাসি রোজা কিন্তু রাখি না, আমরা রাসূলকে ভালোবাসি মিথ্যা কথা ছাড়ি না, আমরা রাসূলকে ভালোবাসি দুনজামি ছাড়ি না, আমরা রাসূলকে ভালোবাসি অন্যায় অপরাধ ছাড়ি না। তার মানে হলো কথার কাজের লগে মিল নাই, এটা সত্যিকার রাসূলের আশিক নয়, এরা ভণ্ড। যদি রাসূলের আশিক হতে হয় গোটা লাইফ রাসূলকে অনুকরণ করে চলতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আজ আমরা যে জাতি ঘৃণার জাতিতে পরিণত হয়েছি একটাই কারণ, আল্লাহর কাছে দল হইলো দুইটা, একটা হইলো আল্লাহর দল আর একটা হইলো শয়তানের দল। আল্লাহর কাছে সিস্টেম হলো দুইটা, একটা হলো জান্নাতি দল আর একটা হলো জাহান্নামী দল। আমাদের বাংলাদেশে কত হাজার দল আছে হিসাব নেই, কত হাজার দল আছে হিসাব নাই। আমি বলবো আওয়ামী লীগ আপনার পরিচয় নয়, বিএনপি আপনার পরিচয় নয়, জামাতে ইসলাম আপনার পরিচয় নয়, জাতীয় পার্টি আপনার পরিচয় নয়, হেফাজতে ইসলাম পরিচয় নয়। আপনার বড় পরিচয় হচ্ছে আপনি মুসলমান। আপনি কি মুসলমান? কিন্তু দুর্ভাগ্য হলো আমরা কন্দল করেন, আমরা কন্দল করেন। গত কয়েকদিন আগে এক হুজুর এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছে, কয় না ইগো তো নিকে সুন্নি, ইজে কি এক হলো সুন্নি আর একটা হলো কি ওয়াবি আর একটা হলো কাউমি আর একটা হলো ওইটা আর একটা হলো হেটা। যদি আল্লাহর কোরআন কয়টা কথা কন, আল্লাহর কোরআন কয়টা? নামাজ কয় ওয়াক্ত ফরজ, আমাদের আল্লাহ কয়জন, রসুল কয়জন? বিজ্ঞানের ভিতরে যখন ফারাক নেই, সুন্নিদের জন্য কোরআন শরীফ আর একটা নেই তো তাইলে বুঝতাম। সুন্নিদের জন্য নামাজ যদি সিস্টেমের তরিকা ভিন্নতা থাকতো তাইলে বুঝতাম। এত তরিকার তো গুল্লি মারি আয়, এর তরিকা করে ইসলাম তারা ধ্বংস করেছে। সব তরিকার মানুষগুলো যদি এক তরিকায় হইতো, পৃথিবীর কোন জাতি নেই মুসলমানদের বিরুদ্ধে চোখ রাঙ্গাইতে পারে। আপনারা 5 ভাই যদি একত্র থাকেন দেখবেন ওই ঘরে শান্তি কিরকম। আর ভাইয়ের শত্রু ভাই এর চাইতে ভয়ঙ্কর কিছু এখনো দেখা যায়। হিন্দুরা আমাদের শত্রু নয়, বৌদ্ধ আমাদের শত্রু নয়, ইহুদি নাসারা আমাদের শত্রু নয়, আমাদের মুসলমানের শত্রু মুসলমান। আজ আওয়ামী লীগের বিচার করলে আমি হাতে কামাইছি, বিএনপির বিচার করলে আমি হাতে তালি দিই কামাইছি, জামাতে ইসলামের বিচার করলে আমি হাতে তালি দিই কামাইছি। কিন্তু আগে দেখুন যার বিচার হচ্ছে, যার বিরুদ্ধে যাচ্ছে, সে কি আমার জাতি ভাই কিনা, সে কি মুসলমান কিনা? দলাদলি ভুলে যান, আমরা সবাই এক আল্লাহর গোলামি করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে পৃথকতার কারণে আজ আমাদের অশান্তি, শান্তি নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর কি বলবো, তবে পরিশেষে এই আদেশটুকু আপনাদেরকে দিয়ে গেলাম, সেটা হচ্ছে আমরা অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে। আজ আপনার ক্ষমতা আছে থাকবে না, আজ আপনার শক্তি আছে থাকবে না, আজ আপনার রূপ আছে থাকবে না, আজ আপনার অর্থ আছে থাকবে না। আজ এই যে আপনার কি বলবো, এই যে বিচারপতি মানিক, সে দেখছে না কোটি লাখ লাখ না কোটি কোটি টাকার মালিক, লাস্টে তার অহংকার কোথায় গেল? যে কোনো প্রবাহিত হোক, কলা গাছের পাতার ভিতর দিয়ে সুরিস, তার তো কোটি কোটি টাকা। তা আপনারও পরিণতি হয়তো হইতেও পারে। এই জন্য কোনো অহংকার না। আপনার অর্থ আছে আলহামদুলিল্লাহ, আপনার রূপ আছে আলহামদুলিল্লাহ, আপনার যৌবনের শক্তি আছে আলহামদুলিল্লাহ। যেই যে হাওলাতে আছেন শুকরিয়া আদায় করেন, শুকরিয়া, এটা হলো বড় নিয়ামত। তোমার মতো যুবক আজ আপনার শক্তি আছে, অহংকার দেখাচ্ছেন, ওই একজন নিরীহকে ঠাস করে 100 বার লাগাই দিলেন, 2 বার ফাতলা ফেকানো হইলে 3য়বার তুমি উঠি দাঁড়াইতে পারবে না। মিয়া কিসের এত অহংকার করো? এই জন্য শক্তি আছে আলহামদুলিল্লাহ। অহংকার মুক্ত জীবন গঠন করুন, রাসূলকে ভালোবাসার মতো ভালোবাসুন। মনে রাখবেন আল্লাহর কাছে পছন্দ নেই একমাত্র জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইসলামু কথা কয় না, আল ইসলামু হাক্কুন, হাক্কুন মানে কি? সত্য। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, ইসলাম ছাড়া অন্য সব কিছু হলো বাতিল, অন্ধকার।
আল ইসলাম নূরুন, ইসলামের ভিতরে আসো, তোমার জীবন আলোকিত হয়ে যাবে, প্রভাবিত হয়ে যাবে, সূর্যের মতো মানে তোমাকে প্রভাবিত হবে। এখন কি আলোচনা করতে গেলে অনেক টাইম, আমার আজকের টাইমও নাই, সুযোগও নেই, আর এই বিষয়টাই গেলাম না। তবে আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলুমাত, ইসলাম ছাড়া বাকি সব কিছু অন্ধকার। এই জন্য ইসলামের ভিতরে আসবেন, পরিপূর্ণ আসেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকেন, আপনার জীবনটাকে পরিবর্তন যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে বুঝার মানা তৌফিক দান করুক। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।